মারো শালা জবনদের, মারো শালা কাফেরদের। আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়াছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া ইয়াকে বাসায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা গো। মাতৃ পরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া এক স্বরে কাঁদিয়া তাহাদের মাকে ডাকে। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদে টলিল না, মন্দিরের পাষাণে দেবতা সাড়া দিল না। শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদি চিরকলঙ্কিত হইয়া রহিল। মন্দির মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্ক রেখা খেয়ে মুছিয়া ফেলিবে বীর। ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে। সেই রুদ্র আসিতেছেন, যিনি ধর্ম মাতালের আড্ডা ওই মন্দির মসজিদ গির্জা ভাঙ্গিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন। জানি স্রষ্টার আপনি মোরাল প্রাইভেট সেক্রেটারিরা হেড কলিয়া টুপি তুলিয়া টিকি নাচাইয়া আমায় তাড়না করিবে, তবু ইহাদের পতন হইবে। ইহারা ধর্ম মাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। পুষিপুট জনসন মাতালদের বিরুদ্ধে অভিযান করিয়া বহু মার খাইয়াছেন। মোহাম্মদকে যাহারা মারিয়াছিল, ঈশা মুসাকে যেসব ধর্ম মাতাল প্রহার করিয়াছিল, তাহাদেরই বংশধর আবার মারিতেছে মানুষকে। ঈশা মুসা মোহাম্মদের মতো মানুষকে। যেসব অবতার পয়গম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন, তাহারা আজ কোথায়? মানুষের কল্যাণের জন্য আসিয়াছিলেন যাহারা, তাহাদের ওই মাতাল পশু শিষ্যরা আজ মানুষের সর্ব অকল্যাণের হেতু হইয়া উঠিল। যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দানখানায়, গির্জার গৌলে বন্দী। মোল্লা ফরুদ, পাদ্রী, ভিক্ষু, জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসে আছে স্রষ্টার সিংহাসনে। এক স্থানে দেখিলাম 49 জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আর এক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকরকে কুচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, শুকরের চেয়েও কুৎসিত। হিংসায় কদর্যতায় উহাদের কাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া পোড় দাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পর টিকিট বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। সেই আবার গোর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার লেজ সমুদ্রে পাড়ে দিয়া ঠেকে আছে, উহার মুখ সমুদ্র পাড়ির বুনু বাদরের মতো লাল। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগাইলেন না। মন্দিরের চূড়া ভাঙ্গিল, মসজিদের গম্বুজ টুটিল, আল্লাহর এবং কালীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে, আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপর। এই গোলমালের মধ্যে কতকগুলি হিন্দু ছেলে আসিয়া গোফদারি কামানো দাঙ্গায় হত খাইরু মেয়াকে হিন্দু মনে করিয়া বলহরি হরি বল বলিয়া শ্মশানে পুরাইতে লইয়া গেল। এবং কতকগুলি মুসলমান ছেলেগুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহু পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল। মন্দির এবং মসজিদের চির খাইয়া উঠিল। মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে, মারামারি চলিতেছে। উহারই মধ্যে এক জীর্ণা শীর্ণা ভিখারিণী তাহার সদ্য প্রসূত শিশুটিকে বুকে চাপিয়া একটি পয়সা ভিক্ষা চাহিতেছে। শিশুটির তখনও নারী কাটা হয় নাই। অসহায় ক্ষীণ কণ্ঠে সে যেন এই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করিতেছিল। ভিখারিণী বলিল, বাচ্চাকে আমার একটু দুধ দিতে পারছি না বাবু, এইমাত্র এসেছে বাচ্চা আমার, আমার বুকে এক ফোঁটা দুধ নেই। তাহার কণ্ঠে যেন বিশ্বজননী কাঁদিয়া উঠিল। পাশের একটি বাবু বেশ একটু ইঙ্গিত করিয়া বিদ্রুপের স্বরে বলিয়া উঠিল, বাবা, এই তো চেহারা, এক ফোঁটা রক্ত নেই শরীরে, তবু ছেলে হওয়া চাই। ভিখারিণী নিষ্পলক চোখে তাকাইয়া রহিল লোকটার দিকে। সে কি দৃষ্টি! চোখ দুটো তার যেন তারার মতো জ্বলিতে লাগিল। ও যেন নিখিল হতভাগিনী নারীর জিজ্ঞাসা। এমনি করিয়া নির্বাক চোখে তাহারা তাকাইয়া তাকিয়া আছে তাহার ওই দিকে। সে তাহার সর্বনাশ করিয়াছে।
আমি যেন তার দৃষ্টির অর্থ বুঝিতে পারিলাম। সে বলিতে চায়, পেটের ক্ষুধা এত প্রচণ্ড বলিয়াই তো দেহ বিক্রয় করিয়াও সে ক্ষুধা মেটাইতে হয়। যে লোকটি বিদ্রুপ করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা, সে না হয় তারই একজন আত্মীয় স্বজন, বন্ধু, অথবা তাহারই মতো মানুষ, একজন ওই শিশুর জন্মদাতা। ওই যে এক আকাশ তারা, ইহারই মতো দুর্ভাগিনী বুকারিনীদের চোখ অনন্তকাল ধরিয়া বুকে তেক্ত বিশ্ববাসীকে কি যেন জিজ্ঞাসা করিতেছে। 3 দিন পরে আবার দেখিলাম পথে দাঁড়াইয়া সেই ভিখারিণী। এবার তাহার বক্ষ শূন্য, চক্ষু তাহার শূন্য। যেদিন শিশু ছিল তার বুকে, সেদিন চক্ষে তার দেখিয়াছিলাম বিশ্ব মাতার মমতা। অনন্ত নারীর করুণা সেদিন পুঞ্জীভূত হইয়া উঠিয়াছিল তাহার চোখের তারায়। তাই সে সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাহিতেছিল। আজ তাহার মনের মা বুঝি বা মরিয়া গিয়াছে তাহার শিশুর সাথে। আজও সে ভিক্ষা চাহিতেছে, কিন্তু আর সে কাতরতা নাই তাহার কণ্ঠে। আজ যেন সে চাহিবার জন্যেই চাহিতেছে। আমায় সে চিনিল। আমি সেদিন তাহাকে আমার ট্রাম ভাড়ার পয়সা 6টি দিয়েছিলাম। ভিখারিনীর শুষ্ক চক্ষে হঠাৎ অশ্রুপুঞ্জ দুলিয়া উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোর ছেলে কোথায়? সে ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। তাহার পর একটু থামিয়া আমায় বলিল, বাবু, আমার সাথে একটু আসবেন? আমি সাথে সাথে চলিলাম। পথের ধারে কৃষ্ণচূড়ার গাছ, তারই পাশে ডাস্টবিন। শহরের যত আবর্জনা জমা হয় ওই ডাস্টবিনে। আমি শিহরিয়া উঠিলাম। ভিখারিনী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলিয়া, ময়লা নেকড়া জড়ানো কি একটা যেন তুলিয়া লইয়া, জাদু আমার সোনা আমার বলিয়া উন্মাদিনীর মতো চুমা খাইতে লাগিল। এই তাহার খোকন, এই তাহার জাদু, এই তাহার সোনা। ভিখারিনী ইহার পর কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তারপর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করিয়া বলিতে লাগিল, বাবু, ওই পয়সা কয়টি দিয়ে সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লির টিন কিনেছিলুম। কয়দিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে শুধু ওই পচা বার্লি। আমিও খেয়েছি একটু করে, যদি আমার বুকে দুধ আসে। দুধ এলো না। এই হাড় চামড়ার শরীরে 1 ফোঁটা দুধ পেল না বাচ্চা আমার এই 3 দিনের মধ্যে। শেষে আর বার্লিও দিতে পারলুম না। আজ সে চলে গেল। ভালোই হয়েছে, বাচ্চা আমার এবার খুব বড় লোকের ঘরে জন্মায়, যেন একটু পেটে দুধ খেয়ে বাঁচবে। চলে গেল ভিখারিনী আবার ভিক্ষা মাগতে। ডাস্টবিন হইতে ভিখারিনীর পুত্রকে বুকে তুলিয়া লইয়া আমি চলিলাম গোরস্থানের দিকে। কাল এমনি করিয়া প্রতি বৎসর বাংলার 10 লক্ষ সন্তানের মরা লাশ বুকে ধরিয়া চলিতেছে শ্মশানের পানে, গুরুস্থানের পথে। যাইতে যাইতে দেখিলাম সেদিনও মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ লইয়া হিন্দু মুসলমান সমানে কাটাকাটি করিতেছে। শিশুর লাশ কোলে আমি বহুক্ষণ সেখানে দাঁড়াইয়া রহিলাম। শিশুর লাশ যেন একটা প্রতিকার প্রার্থনা, একটা কৈফিয়ত তলবের মতো দেখাইতে লাগিল। ধর্ম মদান্ধদের তখন শিশুর লাশের দিকে তাকাইয়া দেখিবার অবসর ছিল না। তাহারা তখন ইট পাথর লইয়া বিভৎস মাতলামি শুরু করিয়া দিয়াছে। এমনি করিয়া যুগে যুগে ইহারা মানুষকে অবহেলা করিয়া ইট পাথর লইয়া মাতামাতি করিয়াছে। মানুষ মারিয়া ইট পাথর বাছাইয়াছে। বৎসরের পর বৎসর ধরিয়া বঙ্গ জননী তাহার 10 লক্ষ অনাহারে জীর্ণ রোগশীর্ণ অকাল মৃত সন্তানের লাশ লইয়া ইহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছেন। ইহাদের ভ্রুক্ষেপ নাই। ইহারা মানুষদের চেয়ে ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। ইহারা ইট পূজা করে। ইহারা পাথর পূজারী। ভূতে পাওয়ার মতো ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বহু দুঃখ ভোগ করিতে হইবে। যে 10 লক্ষ মানুষ প্রতি বৎসর মরিতেছে শুধু বাংলায়, তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি। মানুষের কল্যাণের জন্য ওইসব ভোজনালয়ের সৃষ্টি। ভোজনালয়ের মঙ্গলের জন্য মানুষ সৃষ্টি হয় নাই। আজ যদি আমাদের মাতলামির দরুন ওই ভোজনালয়ই মানুষের ও কল্যাণের হেতু হইয়া ওঠে, যাহার হওয়া উচিত ছিল স্বর্গ মর্তের সেতু, তবে ভাঙ্গিয়া ফেল ওই মন্দির মসজিদ। সকল মানুষ আসিয়া দাঁড়াইয়া বাচুকে এক আকাশের ছত্র তলে, এক চন্দ্র সূর্য তারা জ্বালা মহামন্দিরের আঙ্গিনা তলে মানুষ তাহার পবিত্র পায়ে দলা মাটি দিয়া তৈরি করিল ইট, রচনা করিল মন্দির মসজিদ। সেই মন্দির মসজিদের 2টো ইট খসিয়া পড়িয়া বলিয়া তাহার জন্য 200 মানুষের মাথা খসিয়া পড়িবে। যে কথা বলে আগে তাহারই বিচার হোক। 2টা ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়া পরিশোধ করিতে হয়, তবে বাঙালি জাতির যে এই বিপুল দেহ মন্দির হইতে 10 লক্ষ করিয়া মানুষ খসিয়া পড়িতেছে প্রতি বৎসরে শোষণ দৈত্যের পেছনে,
এই মহাঋণের পরিশোধ হইবে কত লক্ষ মানুষের মাথা দিয়া। মন্দির মসজিদের চূড়া আবার গড়িয়া উঠিবে এই মানুষের পায়ে দলা মাটি দিয়া, পবিত্র হইয়া উঠিবে এই মানুষের ইসলামের পবিত্রতা দিয়া। শুধু তাহারাই আর ফিরিয়া আসিবে না, যাহারা পাইল না একটু আলো, একটু বাতাস, এক ফোঁটা ওষুধ, 2 চামচ জল বার্নি, যাহারা তিলে তিলে মরিয়া জাতির হৃদয়হীনতার প্রায়শ্চিত্ত করিতেছে, যাহাদের মৃত্যুর মধ্য দিয়া সমগ্র জাতি মরিতেছে তিলে তিলে। আমি ভাবি, যখন রূপ শীর্ণ, জরাজীর্ণ, অনাহার ক্লিষ্ট, বিবস্ত্র, বুভুক্ষ, সর্বহারা বোকারীদের 10 লক্ষ করিয়া লাশ দিনের পর দিন ধরিয়া ওই মন্দির মসজিদের পাশ দিয়া চলিয়া যায়, তখন ধসিয়া পড়ে না কেন মানুষের ওই নিরর্থক ভোজনালয়গুলো? কেন সে ভূমিকম্প আসে না পৃথিবীতে? কেন আসে না সেই রুদ্র, যিনি মানুষ সমাজের শেয়াল কুকুরের আড্ডা ওই ভোজনালয়গুলো ফেলবেন গড়িয়ে, দেবেন মানুষের ট্রেডমার্কার চিহ্ন ওই টিকি টুপিগুলো উড়িয়ে? মন্দির মসজিদের সামনে বাজনা বাজাইলে হয় তার প্রতিকার, আসে তার জন্য মুদ্রা হাজার হাজার, আসে তার জন্য ছাপ্পর ফুরিয়া নেতার দল, ভাগারে শকুনি পড়ার মতো। মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া ধর্ম মদান্ধদের নাচাইয়া কত কাপুরুষ হই না আজ মহাপুরুষ হইয়া গেল। সকল কালে, সকল দেশে, সকল লোককে জয় করিয়াছে তরুণ। অগো বাংলার তরুণ দল, অগো আমার আগুন খেলার নির্ভীক ভাইরা, ওই 10 লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া। তারা প্রতিকার চায়। তোমরা ওই শকুনির দলের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই। তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের। তোমরা বাইরে এসো, এই দুর্দিনে তারাও ওই বাগারে পড়া শকুনি দলকে। আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তাহা একসাথে উত্থিত হইতেছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে।